সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়ে গিয়েছে 2016 সালের এসএসসি পরীক্ষার গোটা প্যানেল, যার ফলে চাকরি হারা হয়েছেন প্রায় 26,000 স্কুল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী। তবে তাদের মধ্যে যোগ্য এবং অযোগ্য প্রার্থী নিয়ে রীতিমতো সরগরম বাংলা। প্রার্থীদের পাশে থাকার এবং যাতে কোনো যোগ্য প্রার্থীর চাকরি না যায় সেই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামের বৈঠকে সব শিক্ষকদের কাজে ফেরার অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট করেছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে কাউকে বরখাস্তের চিঠি পাঠানো হয়নি, তাই কাজ করতে কোনো বাধা নেই। যদি আদালত কিছু সুরাহা না করে তাহলে আগামী 2 মাসের মধ্যেই আইন মেনে সব যোগ্য চাকরিহারাদের জন্য বিকল্প ব্যবস্থা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর বার্তার পরে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের অন্তরে। অনেকেই চাইছেন স্কুলে যেতে, আবার অনেকেই রয়েছেন যারা স্কুল যেতেই চাইছেন না। আবার কেউ কেউ সমবেত হয়ে আলোচনা করার সিদ্ধান্ত নেওয়ার পক্ষে সওয়াল করেছেন। এদিকে মুখ্যমন্ত্রীর অনুরোধের পরেও কাজে যোগ দিলেন না রানীগঞ্জের বাসন্তী দেবী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। স্কুলে পরীক্ষা চলার ফলে চরম সমস্যায় পড়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা। 27 জনের মধ্যে মাত্র 15 জন শিক্ষক শিক্ষিকাকে নিয়ে পরীক্ষা পরিচালনা করতে হচ্ছে প্রধান শিক্ষিকাকে। আমাদের প্যানেলে ছিলেন তারা আজকে কেউই আসেনি। যতদূর শুনেছি কাল ওরা মিটিং অ্যাটেন্ড করেছেন নেতাজি ইনডোর স্টেডিয়ামে। আজকে ওরা কেউই আসেননি। স্কুলে পরীক্ষা চলছে, স্কুলে 12 জন চলে যাওয়ার ফলে পরীক্ষা চলাকালীন এক একটা রুমে 60 জন স্টুডেন্ট পিছু একজন গার্ড দিচ্ছেন। কোথাও কোনো হল রুমে হচ্ছে 75 জন পিছু একজন টিচার গার্ড দিচ্ছেন। আর প্যারা টিচারের সংখ্যাও কমে গেছে, 5 জন ছিলেন, বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে এখন তারা 3 জনে দাঁড়িয়েছেন। স্কুলের প্রতি দায়বদ্ধতার কারণে ওরা এসেছেন, বলেছেন যদি কিছু ডিউটি দেন করব, তবে যে কোনো মুহূর্তে সংগঠনের ডাক পেলে ওরা হয়তো চলে যাবেন। তারপর যখন খাতা দেখার ব্যাপার হবে তখন জানি না কি হবে। ওই খাতা দেখাও সেই অতিরিক্ত চাপ নিয়ে এক একজন লটের পর লট খাতা দেখবেন, আর উপায় কি। চাকরি নেই এখনো, চাকরির নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত ভলান্টারি সার্ভিস দিতে কেউ ইচ্ছে করবে? বুঝতে পারছেন না? আজ ধরুন আমাদের প্যারা টিচার অ্যাটাচমেন্টের জন্য বলছেন ঠিক আছে আমরা স্ট্রাইক ছাড়াও এমনি ভলান্টারি সার্ভিস দিচ্ছি, আমরা আসছি। কিন্তু যার এই মুহূর্তে চাকরি গেল তার যা মানসিকতা, তার কি ভলান্টারি সার্ভিস দিতে ইচ্ছে করবে? আমরা তো সেই জন্য কিছু বলতে পারি না। জানা গিয়েছে 60 থেকে 70 জন ছাত্রী পিছু একজন শিক্ষক নজরদারি চলছে পরীক্ষার ক্ষেত্রে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষকদের চাকরি বাতিল হওয়ার ঘটনায় রানীগঞ্জ বাসন্তী দেবী বিদ্যালয়ে তার প্রভূত প্রভাব পড়েছে। এই স্কুলের 27 জন শিক্ষক শিক্ষিকার মধ্যে 12 জন শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়েছেন। আর তাতেই এই স্কুল পরিচালনা করতে চরম সমস্যায় পড়তে হচ্ছে প্রধান শিক্ষিকা সহ স্কুলের প্রবন্ধন কমিটিকে। অন্যদিকে কর্মবিরতি থাকলেও প্যারা টিচাররা কাজে যোগ দিয়েছেন। ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে কাজ সামলাচ্ছেন তারা। প্রথম কথা, আমাদের স্কুলের প্রথম পর্যায়ের যে মূল্যায়ন পরীক্ষা যেটা চলছে, ফার্স্ট ইউনিট টেস্ট, তো সেই ছাত্রদের কথা ভেবে আমরা কিন্তু এই আন্দোলনের দিকে যাইনি। আমাদের হেডমাস্টার মশাই যা বলেছেন আমাদের স্কুলে আসার কথা, এবং সত্যি কথা আমাদের তো ফার্স্ট প্রায়োরিটি স্টুডেন্টরা হওয়া দরকার, তাই আমরা এই কথাটা ভেবে আমরা কিন্তু ওই আন্দোলনের দিকে যাচ্ছি না। আমরা তো কোনোদিনও চাইনি যে কোনো আন্দোলন আমাদের করতে হোক, কারণ আমরা ভাবি যে যিনি আমাদের আছেন তিনি আমাদের জন্য সবসময় ভাবেন এবং ভাববেন। ওই আশাটাই আমরা এখনো পর্যন্ত রেখেছি এবং ভবিষ্যতেও আশা করি ওই রকম আমরা সদর্থক কিছু পাবো। তাই আমরা এই আন্দোলনের দিকে এখন যাচ্ছি না। আর স্কুলে যেহেতু পরীক্ষা চলছে, স্কুলের কোনো ক্ষতি আমরা চাই না। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যোগ্যদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব রাজ্য সরকারের। তবে চাকরিহারাদের প্রশ্ন, স্কুলে তো না হয় গেলেন, কিন্তু বেতনের কি হবে? তারা এখনো বরখাস্ত হননি বটে, তবে বেতন কি আগের মতোই পাবেন? তাছাড়াও এই ব্যবস্থা কতদিন চলবে? এই ব্যবস্থার স্থায়ী সমাধানই বা কি রয়েছে তা নিয়েও রীতিমতো ধোঁয়াশা রয়ে গিয়েছে চাকরিহারাদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।